আজকে মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে 5-1 গোলে হারিয়েছে ওড়িশা এফসিকে, যার মধ্যে 4টি গোলই করেছেন ইস্টবেঙ্গলের ইউসুফ এজেজারি। ইস্টবেঙ্গলের ইউসুফ এজেজারি কী করে মোহনবাগানের হয়ে গোল করবেন? আসলে ভুলটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের ইউসুফ এজেজারিকে নিয়ে এমন লম্ফজম্প করছিলেন আমার ইস্টবেঙ্গল বন্ধুরা। 2টো ম্যাচে 4টে গোল করেছে, যেখানে মনে হচ্ছিল না, মানে আমার ইস্টবেঙ্গল বন্ধুরা বলছিলেন যে তিনি নাকি এবারের আইএসএলে টপ স্কোরার হবেন। সেখানে জেমি ম্যাকলারেন আমাদের 4টে ম্যাচে 7টা গোল করে ফেলেছে। তো যাই হোক, আজকে কাটাঘায়ে নুনের ছেটা দেবো না। ইস্টবেঙ্গল অলরেডি বেশ আমাদের থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। আজকে মোহনবাগান ম্যাচ নিয়ে কয়েকটা পয়েন্টস তুলে ধরবো এবং লোবেরার কয়েকটা কাজ যেগুলো আমার খুব খারাপ লেগেছে সেগুলো আমি এই ভিডিওর শেষে বলছি। আজকে ম্যাচটা ছিল বাঁদিকে পেট্রাটোস, মাঝখানে জেসন কামিন্স এবং ডান দিকে লিস্টন কোলাস। অসাধারণ লিস্টন কোলাস, যিনি একজন লেফট উইঙ্গার। তিনি আজকে 3টে ম্যাচ মোটামুটি খেলার পরে আজকে 4 নম্বর ম্যাচে তিনি অসাধারণভাবে নিজেকে মেলে ধরেছেন এবং রাইট উইঙ্গার হিসেবে তিনি যে সমান সাবলীল সেটা উনি প্রমাণ করে দিয়েছেন। ওয়ান অফ দ্য বেস্ট এভার উইঙ্গার হু হ্যাজ এভার প্লেড ফর নট অনলি মোহনবাগান, ফর ইন্ডিয়া অলসো, আমি মনে করি। তো তিনি অসাধারণ, মানে একজন উইঙ্গার যিনি 2টো উইংয়েও সাবলীলভাবে খেলতে পারেন। আরেকটা যেটা ব্যাপার, সেটা আমার যেটা মনে হচ্ছে যে আমরা যখন ম্যাচটা জিতছি, লোবেরার কয়েকটা সমালোচনা করি, আমরা যখন ম্যাচটা জিতছি 2 গোল 3 গোল 4 গোল হয়ে গেছে এবং আমরা মোটামুটি কনফার্ম যে আমরা এই ম্যাচটা জিতে যাবো, সেই সময় জেমি ম্যাকলারেন এতগুলো গোল করছেন, তাকে বসিয়ে বাকি যে প্লেয়াররা বেঞ্চ গরম করছেন তাদেরকেও কিছুটা সুযোগ দেওয়া উচিত তাদের কনফিডেন্স বুস্ট করার জন্য। যেমন সাহাল আব্দুল সামাদ, তাকে নাম্বার 10 পজিশনে জেসন কামিন্স খেলছেন, নাম্বার 10 পজিশনে সাহাল আব্দুল সামাদকে নামিয়ে জেসন কামিন্স যেহেতু 4টে ম্যাচে একটা গোল পাননি, ফলে জেসন কামিন্সকে স্ট্রাইকার পজিশনে নিয়ে তাকে দিয়েও কয়েকটা গোল করানো দরকার বলে আমার মনে হয়। কারণ জেসন কামিন্স অ্যাকচুয়ালি জেমি ম্যাকলারেন মোহনবাগানে আসার আগে কিন্তু স্ট্রাইকার পজিশনেই খেলেছেন এবং এর আগের তিনি সম্ভবত 5 স্কচার্সেও তিনি স্ট্রাইকার পজিশনে খেলেছেন। এখানে যেহেতু নাম্বার 10 পজিশনে খেলছেন, ফলে আমার মনে হচ্ছে যে তার যেহেতু গোলখিদে রয়েছে, ফলে তাকে দিয়েও একটা গোল করানো দরকার। তাতে কনফিডেন্স বুস্ট করলে আখেরে মোহনবাগানেরই লাভ। তার সাথে কিয়ান নাসিরি, তাকেও রাইট উইংয়ে নামিয়ে কিছুক্ষণ দেখতে পারেন। সুহেল ভাট, তাকেও স্ট্রাইকার পজিশনে খেলিয়ে দেখানো যেতে পারে। এগুলো করতে হবে, এগুলো না করলে তো সমস্যা। আখেরে মোহনবাগানেরই লাভ হবে এইসব প্লেয়ারগুলোকে গেম টাইম দিলে। আর 2 নম্বর ব্যাপার যেটা হচ্ছে যে শুভাশিস বোসকে আমার দুর্দান্ত। শুভাশিস বোস চেন্নাই ম্যাচেও 64 মিনিটের মাথায় একটা ঠিকানা লেখা ক্রস করেছেন, যেখান থেকে জেমি পেট্রাটোস গোল করেছিলেন। আজকেও তিনি ওরকম একটা ক্রস করেন যেখান থেকে জেমি ম্যাকলারেন গোল করেন। একজন লেফট ব্যাক পজিশনের প্লেয়ার এত সুন্দর ঠিকানা লেখা পাসগুলো বাড়ান, ক্রসগুলো করেন যেগুলো অসাধারণ। যেখানে আগের দিন ইস্টবেঙ্গল ম্যাচে আমি দেখছিলাম মিগুয়েল ফিগুয়েরা, তিনি এত সুন্দর খেলছিলেন কিন্তু ঠিক পাসটা বাড়াচ্ছিলেন না, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে গোল করার চেষ্টা করছিলেন। এখানেই মোহনবাগানের সাথে বাকি দলগুলোর তফাৎ। আর একটা ব্যাপার, লাস্ট একটা প্রশ্ন আমার মোহনবাগান সমর্থকদের জন্য থাকলো, সেটা হচ্ছে যে আলবার্তো রড্রিগেজই কি বেস্ট এভার ডিফেন্ডার হু হ্যাজ এভার প্লেড ফর মোহনবাগান? কমেন্ট করে জানাবেন। জয় মোহনবাগান।